আমাকে ঠকিয়ে চলে যাওয়ার পর আমি তোমার নামে বদনাম করি নাই। সবাই জিজ্ঞাসা করেছে আমাকে, আল্লাহ সাক্ষী আমি তোমার নাম বলি নাই। আপনার শেষ কথাগুলো শুনে আমার রুহ অব্দি কেঁপে উঠছিল। চিন্তা করেন না, আমি আর ফিরছি না, কখনোই না। জীবনে আর কাউকে হারানোর ভয় নাই। যাকে হারানোর ভয় ছিল সে আর আমার নাই। হয়তো সত্যিকারের ভালোবাসা দ্বিতীয়বার হয় না, কিন্তু আমি আবার প্রেমে পড়বো। যেভাবে হোক আমি আবার আমার আমিতে ফিরবো। তুমি জীবনের কথা বলো, আমি হাসতে হাসতে তারও হারাইছি, যারা একদিন কাঁদতে কাঁদতে চাইছি। আমার এই ঠকানো মানুষগুলা যেন অন্য কোথাও না ঠকে। অতীত জেনে তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমি অতীতে অতটাও কাঁদিনি যতটা তুমি আমাকে কাঁদিয়েছিলে। আমার মানে আমার অন্য কারোর সাথে হাসার পারমিশনও দিতে পারবো না। যেটা ভাবছিলাম সেটাই করছো। এখন তো তোমার আমি না থাকলেও চলে। তুমি কোন কথার শাস্তি দিচ্ছ আমাকে? তোমায় ভালোবাসি বলে, নাকি তোমার থেকেও বেশি ভালোবাসি বলে? তুমি যদি এমনটা না করতা, তুমি যদি আমার হইয়া থাইকা যাইতা, আমি ওই পৃথিবীর দেখায় দিতাম এই পৃথিবীর মধ্যে আমিও একটা সুখী মানুষ। সাইরা যাইবা এটা আগে বললেই পারতা। এতদিন শুধু শুধু মিথ্যা আশা দিলা। মানুষ আমাকে দেখতেও পারে না, আবার আমাকে না দেখে থাকতেও পারে না। আজব ক্যারেক্টার। দিন শেষে শুধু এটাই বলবো, যার কাছে যার শান্তি মেলে তার কাছেই যেন তার ঠাঁই হোক। না দেখিলে পরাণ সেই দুঃখ দিয়াছো আমায়, আমি শুধু জানি একটু। ভেবে দেখো এই কি প্রেমের প্রতিদান। গরিব ঘরের মেয়ে আমি, দেখতেও অতটা সুন্দর না, তাই তো আমাকে কেউ ভালোবাসে না। সুন্দর ওই দেহটাও একদিন মাটি হবে, শরীরের যত তেজ সব একদিন মাটির সাথে মিশে যাবে। আর তুমি যে ক্ষমতার বড়াই দেখাও, ওই ক্ষমতাও একদিন নিঃশেষ হয়ে যাবে। তখন তোমার এই অহংকার যাবে কই? কি আমারে ভাল লাগে না? চাপ নিও না, তোমারে আমার ভাল লাগে না। এক্সকিউজ মি, I have a boyfriend. এক্সকিউজ মি। I have a boyfriend. আরে কি বলে শোন? আরে তুই জানিস না, সব ছেলেরা এরকম, মেয়ে দেখলেই শুধু আই লাভ ইউ বলে। এক্সকিউজ মি, আমার কথাটা শোনেন। সব ছেলে তো আর এক হয় না। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। আই লাভ ইউ। আমায় ভালো লাগে না? আচ্ছা সমস্যা নাই, আমায় না হয় ছাইরা যান, পাড়ায় পাড়ায় খুঁজে দেখেন আমার মতো কারে পান। তুমি আমার ইমোশন নিয়ে খেলবা, আর আমি তোমার জীবন নিয়ে খেলবো। সাবজেক্ট একটাই, স্ক্রিনশট। মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে কি অসহায়ের মতো কেঁদেছিলাম আমি তার জন্য, কিন্তু সে আমার এত চোখের জল দেখেও তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি, কথা দিয়ে কথা রাখেনি। শতবার ভালোবাসি বলেছি, বুঝিয়েছি, আমি ব্যর্থ। তার বুকে একটুও ভালোবাসার জন্ম দিতে পারিনি। শেষের আঘাতটা আমাকে বুঝিয়ে দিয়েছে, মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ কখনো আপন হয় না। সবাই বলে তাকে ভুলে যাও, কিন্তু আমি তো জানি রাতে ঘুম না আসা, সকালে উঠে নিজেকে অসহায় লাগা, খেতে বসলে গলা দিয়ে খাবার না নামা, ঘুমের মধ্যে হঠাৎ তার কথা মনে করে ঘুম ভেঙে যাওয়া। শুধু আমিই জানি আমার প্রতিটা সেকেন্ড কিভাবে কাটে। এগুলো বোঝার ক্ষমতা কারণেই তাই তো সবাই বলে তাকে ভুলে যাও। চাইলেই কি আর আমি তোমাকে ভুলতে পারবো বলো? সেটা তো আর কাউকে বোঝাতে পারবো না।
এই যুগে পুরুষের ভালোবাসা বিশ্বাস করতে নেই, তারা মাথায় রাখে একজনকে আর মনে জায়গা দেয় আর একজনকে। তোমাকে ছাড়া এতটা মাস কেটে গেল, কিন্তু তোমার মায়া কাটলো না। আমি হইলাম পথের কাঁটা, আমি হইলাম পথের কাঁটায় আপন ভুলে ধরছে পর প্রেম পরিবারের কাছে আজকে আমি লজ্জিত। তোমাকে পাওয়ার জন্য আমি তাদেরকে কত কিছুই না বলেছি। গলে বাইন্ধা বন্ধে হইছে স্বার্থপর, প্রেম শিকলে বাইন্ধা বন্ধে হইছে স্বার্থপর। আমারে কেউ বোঝে না। আমরা ডায়লগ মারলে তো পুরা 64 জেলা দেখে, তুমি কেন দেখো না? কি ফলো দিতে মন চায় না, নাকি সেলিব্রিটি হয়ে যাবো দেখা? তোমরা প্রীতি কইরো না, কইরো না, কইরো না, তোমরা প্রীতি কইরো। কি করি? বাহ, তা হঠাৎ ঠাকুরের নাম করছিস, কারণটা কি? এটা সত্যি, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সে কখনোই আপনার ভালোবাসা বুঝবে না, কখনোই।